বন্ধুগণ, লক্ষ্য করে দেখুন, পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আছে, দেহে বড় শরীরে বড়, অনেক বড় বড় মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আমার বন্ধুগণ। কিন্তু ওই সমস্ত মাখলুকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে আশরাফুল মাখলুকাত, মর্যাদাপূর্ণ মাখলুক বলে নাই। আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 5.5 হাত একটা মানুষ একটু যদি পেটের ভিতরে মুসর দেয় তাহলে আর হেঁটে হেঁটে যাইতে পারে না, আরেকজনের ধরে ধরে তারপর নিতে হয়। এমন দুর্বল প্রাণী, এমন দুর্বল প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুক, সৃষ্টির সেরা ঘোষণা করেছেন। এর একমাত্র কারণ হচ্ছে এই সমস্ত মানুষের কাছে মহান আল্লাহ কোরআন শরীফ দান করেছে। এই মানুষদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদের যে বড় বড় আল্লাহর সৃষ্টি আছে, প্রাণী আছে, এগুলোকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাখলুক ঘোষণা দিতে পারতেন, কিন্তু তা দেন নাই। আমাদের সে হাতি ছোট না বড়, আমাদের সে আকাশ ছোট না বড়, আমাদের প্রত্যেকটা মানুষের তুলনায় এই যে পৃথিবীতে যে আল্লাহ জমিন বিছাই দিছে, জমিনটা ছোট না বড়। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, পৃথিবীর ভিতরে আকাশচুম্বী বড় বড় পাহাড়, এগুলো আমাদের চেয়ে বড় না ছোট? বড় না? শক্তিতেও বড়, তাদের অবয়ব, তাদের শরীর, দৈহিক কাঠামো অনেক বড়, কিন্তু পাহাড়কে আল্লাহ আশরাফুল মাখলুকাত, সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক বলে নাই। জমিন এত বড় বিস্তীর্ণ, বাংলাদেশ থেকে শুরু করে আপনি আমেরিকা যাবেন, ওখানে জমিন আছে না নাই? জাপানে যদি যান জমিন আছে না? আকাশও তো আছে। তাহলে পৃথিবীতে যত জায়গায় আপনি যাবেন আসমান জমিন আছে না নাই? এটা কে বানাইছে? আল্লাহ বানাইছে। তাহলে আল্লাহ পাক তো আসমান জমিনকে বলতে পারতো যে এটা সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক, এটা বলতে পারতো না? তা বলে নাই। আল্লাহ পাক মানুষদেরকে, যারে একবারে বাতাসের সাথে যে নড়াচড়া করে, একটু পেটার মতো মুসর মারলেই শক্তি শেষ, হাইটা যাওয়ার কোনো ক্ষমতা নাই, এই লোকটাকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুক বলেছেন। কারণ দুইটা গরু যদি গুতাগুতি লাগে, দুইটা ষাঁড় গরু গুতাগুতি লাগলে তখন রাগ করে এক গরু আরেক গরুর দিকে ধেয়ে যখন যাইতে থাকে, তখন তার মাথার উপরে বড় বড় খাড়া দুইটা শিং আছে, মোটা মোটা। এই শিং দিয়া আরেক গরুরে আঘাত করার জন্য এরকম কিন্তু গর্জে, তর্জন গর্জন করে, আওয়াজ করে, করে না? বড় বড় ষাঁড় এরকম আওয়াজ করে না? আওয়াজ করে না কি করে না? আবার শুধু আওয়াজই করে না, একটা ষাঁড় যদি সামনে দেখে মাটির মধ্যে শিং দিয়া এরকম ভাবে গর্ত করে, গর্ত করে, করে না? কেন? কারণ এটা রাগ উঠছে, আর কি উঠছে? রাগ উঠছে। সামনে আর একটা ষাঁড় দেখছে তো রাগে ফুলে গেছে, এখনকার সে চাইতেছে যে ওর সাথে একটু মারামারি করবে, কারণ ওকে দেখে তার সহ্য হইতেছে না, তার সাথে একটু মারামারি আরম্ভ করবো। এরকম শিং দিয়া গুতায় গুতায় গর্ত খনন করে, তার মানে বুঝাইতেছে যে আমার কাছে দুইটা ড্যাগার আছে, মাথার উপরে বড় বড় দুইটা শিং আছে, একটা যদি দেই এই পার থেকে ওই পারে ভেদ করে যাবো। আর এই যে গাথা করতেছি, এর কারণ কি? যে এখানে গাথা করতেছি, তোর মারমু, তারপরে এই গর্তের মধ্যে গারমু। কথা ঠিক কিনা? এখন দুই গরু, দুই ষাঁড় একবারে ঝাঁপাইয়া পড়ছে একটার উপর আরেকটা, শিং দিয়া কে কারে মারতাছে, কোথায় মারতাছে, কোনো তমিজ করতেছে না, এইভাবে লাগছে। পাহাড় উপরে পড়তেছে, এরকম পাগারে পড়তেছে, গাছের উপরে পড়তেছে, কিন্তু তার নিয়ত হলো যে তাকে ঘায়েল করতে হবে। কথা ঠিক কিনা? এখন দেখেন আল্লাহ পাক
এক ষাঁড় গরু আর এক ষাঁড় গরু থেকে বাঁচার জন্য আল্লাহ তার একটা হাতিয়ার দান করছে, বড় বড় খাড়া দুইটা শিং দান করছে আত্মরক্ষার জন্য। কথা ঠিক কিনা? সাগরের মধ্যে সবচেয়ে ছোট প্রাণী এটা হলো আমি আর আপনি যেটা বলি আমরা ইসা মাছ, চিংড়ি মাছ। এই চিংড়ি মাছেরও মাথার মধ্যে দুটা ডেগার আছে না নাই? এটা আত্মরক্ষার জন্য আল্লাহ তারে দান করছে। কথা ঠিক কিনা? এরকম হাঁস যেহেতু পানিতে চলাচল করতে হবে, আল্লাহ পাক তাকে পানির উপরে রাইখা দিছে। এই জন্য হাঁসের যে পাও আছে, পায়ের মাঝখানে পর্দা আছে না নাই? পায়ের যে আঙ্গুলের মাঝখানে পর্দা আছে না? কিন্তু এটা কি অন্য অন্য পানির আছে? কারণ এখানে পর্দা দেওয়ার ব্যবস্থা হইলো, কারণ হলো যে ও যা সাঁতরাবো তখন এটা দিয়ে ধাক্কা দিয়া পিছন দিকে পানি নিচের দিকে সামনের দিকে যাবে। এই জন্য আল্লাহ পাক এখানে পর্দার ব্যবস্থা করে দিছে। কথা ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা মাখলুক আত্মরক্ষার জন্য আল্লাহ পাক তাকে হাতিয়ার দান করছে তার নিজের কাছেই। দুই গরু গুতাগুতি লাগলে কয় না তুই খারা আমি বাড়ি থেকে লাঠি নিয়ে আসি, এটা কয় না। কারণ কয় যে আমার কাছে শিং আছে, এটাই যথেষ্ট। কিন্তু মানুষের মধ্যে যদি মারামারি লাগে কয় খারা বাড়ির থেকে লাঠিটা নিয়ে আসি। তার মানে কি আমার কাছে যা আছে এটা যথেষ্ট না, লাঠি লাগবো। আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখুন, পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আছে, দেহে বড় শরীরে বড়, অনেক বড় বড় মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আমার বন্ধুগণ। কিন্তু ওই সমস্ত মাখলুকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে আশরাফুল মাখলুকাত, মর্যাদাপূর্ণ মাখলুক বলে নাই। আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 5.5 হাত একটা মানুষ একটু যদি পেটের ভিতরে মুসর দেয় তাহলে আর হেঁটে হেঁটে যাইতে পারে না, আরেকজনের ধরে ধরে তারপর নিতে হয়। এমন দুর্বল প্রাণী, এমন দুর্বল প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুক, সৃষ্টির সেরা ঘোষণা করেছেন। এর একমাত্র কারণ হচ্ছে এই সমস্ত মানুষের কাছে মহান আল্লাহ কোরআন শরীফ দান করেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট সৃষ্টি, আমরা আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক দান করার কারণ হলো, আমাদেরকে মর্যাদা দান করার কারণ হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে কি দান করছে? কোরআন শরীফ দান করছে, কোরআন মাজিদ আল্লাহ আমাদেরকে দান করছে। আমরা কোরআন শরীফকে গ্রহণ করেছি, বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম যারা গ্রহণ করে, কোরআনে কারীম অনুযায়ী যারা জীবন যাপন করে, আল্লাহ পাক তাদের মর্যাদা দুনিয়াতেও দান করবেন, আখিরাতেও জান্নাতের সুউচ্চ মর্যাদা আল্লাহ পাক তাদেরকে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক বিধানকে, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত আমি আসমানকে আমি সাধলাম। আমি আসমানকে বললাম, আসমান রে তুই কোরআন শরীফটা গ্রহণ কর, আমি আল্লাহ তোর মর্যাদাকে বৃদ্ধি করে দিব। এরপরে আমি জমিনকে সাধলাম যে তুমি কোরআনটা গ্রহণ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বললেন তুমি কোরআনকে গ্রহণ করো। কিন্তু তিনটা মাখলুককে, বড় বড় মাখলুক, আসমান এটা ছোট কোনো মাখলুক না, বিশাল বড় আল্লাহর সৃষ্টি। এই আসমানকে আল্লাহ কোরআন সাধছে, কিন্তু আসমান বলে কি, প্রভু গো তুমি যে আমাকে কোরআন দিবা, এই কোরআনের মর্যাদা অনেক বেশি, এই কোরআনের মর্যাদা আমি আসমান রক্ষা করতে পারবো না। কারণ কোরআনের মর্যাদা যদি রক্ষা করতে না পারি তাহলে এর জন্য শাস্তি পেতে হবে। আসমান অস্বীকার করল,
জমিনকে আল্লাহ ডাক দিয়ে বলল, জমিন তুমি কোরআন গ্রহণ করো। জমিন বলল, না আমি কোরআন গ্রহণ করতে পারবো না, কারণ কোরআনের মর্যাদা অনেক বেশি। আমি কোরআন যদি গ্রহণ করি তাহলে তার মর্যাদা রক্ষা করতে পারবো না। এমনভাবে পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কোরআন শরীফ গ্রহণ করো, তুমি আল্লাহর ইবাদত বিধিবিধান গ্রহণ করো। তখন পাহাড় বলল, না আমি এত বড় ভারী বোঝা বহন করতে পারবো না, কারণ যদি আমি অবাধ্য হই, এই কোরআন অনুযায়ী যদি চলতে না পারি, তাহলে জাহান্নামের শাস্তি হবে, আযাবের শাস্তি হবে জাহান্নামের ভিতরে। প্রভু, এইভাবে আসমান জমিন পাহাড় তিনটাই অস্বীকার করলো, আল্লাহ গো আমি কোরআন শরীফ আমরা গ্রহণ করতে পারবো না, কারণ কোরআনের মর্যাদা আমরা রক্ষা করতে পারবো না। তখন মানুষেরা ডাক দেয়া বলল, আল্লাহ আমরা আপনার কোরআন শরীফ গ্রহণ করে দামি হতে চাই। বলেন সুবহানাল্লাহ। মানুষেরা তখন গ্রহণ করলো। মানুষ তো তখন ছিলই না, তাহলে গ্রহণ করলো কারা? আদম আলাইহিস সালাম ছিল মানুষদের পিতা, তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম গ্রহণ করছে। আদম আলাইহিস সালাম গ্রহণ করার মাধ্যমে তাম পৃথিবীর আদম সন্তানেরা গ্রহণ করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেছেন যে কোরআন হচ্ছে আমাদের কাছে একটা আমানত। কি কি কথা বলেন না কেন? কোরআন হলো আমানত। আমানত যদি কেউ রক্ষা না করে তাহলে আল্লাহর কাছে তার জবাবদিহি দিতে হয়। কোরআনে কারীম মুখস্থ করা এটা আমাদের আমানত। কোরআন শরীফ তেলাওয়াত করা এটা আমাদের কাছে আমানত। কোরআনের প্রত্যেকটা আয়াতের বিধিবিধান ও অনুযায়ী আমার জীবন যাপন করা এটা আমার জন্য কি আমানত। এবং কোরআনকে মহব্বত করা, কোরআনকে ভালোবাসা এটাও হচ্ছে একটা আমানত। কথা ঠিক কিনা? এখন এই আমানত যারা রক্ষা করবে না, আমানত যারা বুঝবে না, কোরআনকে মহব্বত করবে না, তাদের শাস্তি হবে জাহান্নামে। কোথায় শাস্তি? কোথায় হবে? জাহান্নামে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আমানত স্বরূপ দান করেছেন। পৃথিবীর ভিতরে অনেক গ্রন্থ, অনেক কিতাব আছে, কিন্তু কোরআনের মতো কোনো কিতাব নাই। সমস্ত আসমানি কিতাবগুলা পরিবর্তন হয়ে গেছে। একটা ভাষায় নাজিল হয়েছিল, ওই ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তরিত হয়েছে, তার মানে সঠিকটা নাই। কিন্তু কোরআনুল কারীম যেই ভাষায় নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত ওই ভাষাই অটল থাকবে। কথা ঠিক কিনা? এখনো যেই কোরআন নবীর কাছে নাজিল হয়েছিল ওই কোরআন আমাদের কাছে আছে না নাই? পৃথিবীর একমাত্র কিতাব যারে দেখলেও ইবাদত, যারে হাত দিয়ে স্পর্শ করলেও ইবাদত, যারে নিজে তেলাওয়াত করলে ইবাদত, আরেকজনকে পড়াইলে ইবাদত, এটার থেকে ওয়াজ নসিহত করলে ইবাদত, এটার থেকে ওয়াজ নসিহত শুনলে ইবাদত, মনে প্রাণে এটাকে মহব্বত করলে ইবাদত, এটাকে সুমা যদি দেয় কেউ মহব্বত দিয়া এইটাও ইবাদত, দিলের মধ্যে যদি মহব্বত করে তাও ইবাদত। বলেন সুবহানাল্লাহ। তাহলে সবভাবেই কোরআনুল কারীম আমাদের জন্য কি ইবাদত। আমার ভাইরা, কোরআনুল কারীমের তিলাওয়াত বন্ধ করা এটা হচ্ছে কাফের মুশরিকদের কাজ, আর কোরআন শরীফ চালু করা এটা হচ্ছে জান্নাতি বান্দাদের কাজ। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন মক্কা নগরীতে কোরআন তেলাওয়াত আরম্ভ করলেন, নজর ইবনে হারেস ছিল মক্কার একজন লিডার কাফের। এই নজর ইবনে হারেস এবং উকবা ইবনে আবি মুঈত এইটাও ছিল লিডার, কাফেরদের লিডার। এবং আরেকজন লিডার আছে আবু জেহেল। এই তিনজন আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত যখন শুনতে পেল, কওমের কাছে গিয়া বলল, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল কয়, ও মক্কার মানুষেরা, কোরআন শুনো না,
কোরআন শুনলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবা, তোমাদের দিন থেকে বাপ দাদার ধর্ম থেকে সইরা ইসলাম ধর্মে মুহাম্মদের ধর্মে চলে যাবা। এটা তো আমাদের কাম্য নয়, এটা তো আমরা চাই না। অতএব কোরআন শোনা যাবে না। কোরআন যদি শোনো তোমাদের অন্তরের ভিতরে হেদায়েত আসবে। আমরা যে অনেক দেব দেবীর পূজা করি, এই পূজার থেকে তুমি আল্লাহ এক আল্লাহর বিশ্বাসী হয়ে যাবা, এটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বলেন, আবু জেহেল কোরআন শুনতে নিষেধ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়ার জন্য, কোরআন শোনার জন্য আদেশ করলাম। আল্লাহ পাক বলেন, যখন কোরআন শরীফের তেলাওয়াত হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো, চুপ করে শোনো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে বৃষ্টির মতো রহমত তোমাদের উপর নাজিল হয়ে যাবে। এক সাহাবী রাত্রিবেলায় ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করার সময় পাশে ছিল ঘোড়া, এবং ঘোড়ার চতুর্পাশেই ছিল তার বাচ্চারা ঘুমাইতেছিল। সাহাবী তেলাওয়াত করে আর সাহাবীকে আমার মন চায় আমি কোরআনুল কারীম আস্তে আস্তে তেলাওয়াত করতেছি, আমার মন চায় আমি এই কোরআনুল কারীমটা একটু জোরে জোরে তেলাওয়াত করি। কারণ অনেক সময় জোরে জোরে তেলাওয়াত করার মধ্যেও মজা আছে, আবার অনেক সময় আস্তে আস্তে তেলাওয়াত করার মধ্যেও মজা আছে, কথা ঠিক কিনা? সাহাবী বলেন, আমার তো মন চায় আমি এই কোরআনুল কারীম জোরে জোরে তেলাওয়াত করি, কিন্তু তেলাওয়াত করতে পারতেছি না। আমার পাশে আমার সুয়ারি ঘোড়া অবস্থান করছে, আর ঘোড়ার চতুর্পাশে আমার বাচ্চারা ঘুমাইতেছে। এখন যদি আমি জোরে জোরে কোরআন পড়ি তাহলে তো আমার বাচ্চারা ঘোড়া চেতন পেয়ে যাবে, জাগ্রত হয়ে যাবে। ঘোড়া জাগ্রত হয়ে আমার বাচ্চাদেরকে পাড়া দিতে পারে, তা বাচ্চাদেরকে মৃত্যু করতে পারে, বাচ্চাদেরকে ডিস্টার্ব করতে পারে। এই ভয়ে সেই কোরআনুল কারীম আস্তে আস্তে তেলাওয়াত করলো, জোরে জোরে তেলাওয়াত করলো না। কিন্তু হঠাৎ করে দেখা যায়, সাহাবী লক্ষ্য করে দেখলেন তিনি যেখানে বসে বসে তেলাওয়াত করতেছেন, আমরা যেরকম দুনিয়া থেকে আসমানের ভিতরে তারকাগুলো দেখি ঝিলমিল করতেছে, ওই সাহাবী লক্ষ্য করে দেখে আসমান থেকে কিছু তারকার মতো আলো তার মাথা থেকে আসমানের দিকে উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। লাইট, কিছু লাইট তার মাথার উপর থেকে আসমানের দিকে উড়ে উড়ে যাইতেছে, লাইটের মতো, তারকার মতো দেখা যায়। সকালবেলা নবীজির কাছে গেলেন, গিয়া বলেন, ওগো নবীজি, আমি তো রাত্রিবেলায় তেলাওয়াত করতেছিলাম, জোরে জোরে মন চাইছিল কিন্তু করতে পারি নাই, যেহেতু আমার বাচ্চারা ঘোড়ার পাশে ছিল। আল্লাহ নবী গো, আমি যে তেলাওয়াত করতেছিলাম ওই সময় দেখতে পেলাম আমার মাথার উপর থেকে কিছু আলোক রশ্মি, কিছু আলো আসমানের দিকে উঠতেছে। আল্লাহ নবী বললেন যে এটা আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আসছিল একমাত্র তোমার কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য। বলেন সুবহানাল্লাহ। সাহাবীর নাম হযরত উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যতগুলা সাহাবী ছিল সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি তেলাওয়াত করনেওয়ালা ছিল, কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করতেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর ভিতরে বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। এমন সময় আল্লাহ নবী, বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলে, ওগো উবাই, তুমি মসজিদে নববীর ভিতরে কি করতেছ? এবার উবাই ইবনে কাব ডাক দিয়ে বলে, আল্লাহ নবী গো, আমি তো বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করি। ওগো আল্লাহর নবী,
আমি মসজিদের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, ওগো উবাই, তুমি একটু কোরআন থেকে তেলাওয়াত করে আমাকে শোনাও, কারণ কিছুক্ষণ আগে আমার আল্লাহ ওহী নাজিল করে বলেছেন তুমি উবাই ইবনে কাবের কাছে যাও, তার থেকে কোরআনুল কারীম শোনার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে কিছুক্ষণ আগে অর্ডার করলো যে হে নবী, আপনার সাহাবী উবাই ইবনে কাবের কাছে যান, গিয়া তার থেকে তেলাওয়াত শুনেন। বলেন সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব বললেন, ওগো নবীজি, আপনি যে এই কথা এইভাবে বলতেছেন, আমার আল্লাহ আমার নাম ধরে কি বলেছেন যে উবাই ইবনে কাবের তেলাওয়াত শোনো? আমার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাকি? আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, আল্লাহু সাম্মাকা, ওগো উবাই ইবনে কাব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম ধরে বলেছেন, তুমি উবাই ইবনে কাবের তেলাওয়াত শোনো। তুমি নবীজি শুনবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তার তেলাওয়াত শুনবো। বলেন সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে, অতি আনন্দে চোখের থেকে অশ্রু পড়ে গেল, তিনি কেঁদে ফেললেন যে আল্লাহ আমার নাম ধরে বলেন, আল্লাহ আমার তেলাওয়াত নিজে শুনতে চান। বলেন সুবহানাল্লাহ। এজন্য পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত, এটা আল্লাহ তাআলাও হাসরের ময়দানে নিজেও তেলাওয়াত করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাসরবাসীর সামনে নিয়ে আল্লাহ তাআলা সূরা কাহাফের, সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বলেন আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ হাসরের ময়দানে সমস্ত জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তেলাওয়াত আরম্ভ করবেন সূরা ইয়াসিন থেকে। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ এই সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, আর জান্নাতি বান্দারা আল্লাহর দিকে তাকায় থাকবে। হাজার হাজার লক্ষ লক্ষ বছর অতিবাহিত হয়ে যাবে, বান্দা এক বিন্দু পরিমাণে টের পাবে না যে কত বছর অতিবাহিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই তেলাওয়াত আমাদের প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের তেলাওয়াত শেখার দরকার আছে না নাই? এই যে আমরা মুসলমান আসছি, আমরা কয়জনে বিশুদ্ধ তেলাওয়াত জানি? অথচ আল্লাহ রসুল বলেন, তাআল্লামুল ফারাইজা ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস, তোমরা ফরজ এলেম শিখো, কোরআন শিখো, আর অন্যদেরকে কোরআন শিখাও। তাহলে আমরা যদি কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারি, তাহলে আমাদের নামাজ বাতিল হয়ে যাবে। কি বাতিল হয়ে যাবে? বিশুদ্ধভাবে যদি কোরআন পড়তে না জানি, তাহলে নামাজ হবে? নামাজ হবে না। আর যারা কোরআন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলাদা করে জান্নাতে জায়গা দিবেন। আল্লাহ বলবেন, হে কোরআন তেলাওয়াতকারীরা, তোমরা জান্নাতের সাইডে চলে যাও, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করবে, যারা কোরআন তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে এই কোরআনটা একটা যুবকের আকৃতি ধারণ করবে। যুবকের আকৃতি ধারণ করে আল্লাহ পাক যখন ওই কোরআন তেলাওয়াতকারীকে জাহান্নামে ফেলতে চাইবে, তখন ওই যুবক সামনে এসে দাঁড়াবে, দাঁড়ায় বলবে, আল্লাহ, আমি তার কোরআনুল কারীমের তিলাওয়াত, সে আমাকে মহব্বত করেছে, সে আমাকে ভালোবেসেছে, আমাকে তেলাওয়াত করেছে, আমি তার তেলাওয়াত তোমার সামনে হাজির হয়েছি, আমার সুপারিশে তাকে জান্নাতি দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের যে তেলাওয়াত, এটা নওজোয়ান হয়ে আপনার সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহ তার সুপারিশ কবুল করে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। একজন হাফেজে কোরআন, সে যদি কোরআন মুখস্থ করে আমল করে যাইতে পারে, আল্লাহ পাক বলবেন যে তুমি নিজেও জান্নাতে যাও,
আরো এমন 10 জন জান্নাতে নিয়ে যাও যে 10 জনের উপর জাহান্নাম ফরজ হয়ে গেছিল। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। কয়জন? 10 জন। কয়জন নিয়ে যাবে হাফেজে কোরআন? 10 জন নিয়ে যাবে। তো এই 10 জন তাহলে কারা? এই 10 জন কাদেরকে নিয়ে যাবে? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে কোরআন শরীফ হেফজ করে, মুখস্থ করে, তার আশেপাশে 2 ধরনের লোক থাকে। কয় ধরনের লোক? 2 ধরনের লোক। এক ধরনের লোক সে হাফেজ হোক এইটার পক্ষে, আরেক ধরনের লোক আছে যে হাফেজ না হোক এইটার পক্ষে। বলে পরামর্শ নেওয়ার জন্য আত্মীয় স্বজনেরা কয় তোমার যে একটা ছেলে তুমি মাদ্রাসায় দিয়া দিলা, স্কুল কলেজে দিতা, ইঞ্জিনিয়ার ডাক্তার হইতো, তুমি মাদ্রাসায় দিয়া দিলা, এটা কি কাজ করলা? তাহলে কি সে কোরআন শরীফ মুখস্থের পক্ষে না বিপক্ষে? তাহলে সে বিপক্ষে। আবার আরেকজনের কাছে পরামর্শ চাইছে, সে বলছে যে আমার ছেলেটাকে মাদ্রাসায় দিতে চাই, হাফেজ বানাইতে চাই। তখন তারা বলল মাশাআল্লাহ, বেশ ভালো কাজ করেছ, এইটাই হওয়ার দরকার। আল্লাহ পাক তোমার ছেলেকে বরকত দান করুন, তোমার মুখে বরকত দান করুন, ইনশাআল্লাহ তোমার ছেলে হাফেজ হয়ে যাক, এরকম দোয়া করে। তাহলে সে হাফেজ হওয়ার পক্ষে না বিপক্ষে? পক্ষে। মুহাদ্দিসিনে কেরাম একজন হাফেজ 10 জন লোককে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে। এরা কারা? এরা তারা হবে যারা দুনিয়াতে ওই হাফেজ হোক এই কামনা করত এবং মহব্বত করত, তাদেরকেই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মাদ্রাসা, এই কোরআনের মারকাজ, কোরআনের কেন্দ্র, এটাকে আমরা মহব্বত করব, কোরআনকে মহব্বত করব। আর কোরআন যারা পড়তেছে, পড়াইতেছে, তাদেরকে অন্তর থেকে মহব্বত করব। এই মহব্বতের কারণে আল্লাহ পাক ওই 10 জনের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শামিল করে নেবেন। কথা ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই পবিত্র কালামুল্লাহ শরীফের ইজ্জত রক্ষা করার তৌফিক দান করুন এবং কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই কালামুল্লাহ শরীফকে যেন আমাদের সুপারিশকারী হিসেবে পাই। আল্লাহ পাক আমাদের সেই রকম খুশনসিব দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতে সাক্ষাৎ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।